আজকে আমি ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 119 এবং পৃষ্ঠা নাম্বার 120 এই দুটো পৃষ্ঠা নাম্বারে যে জ্যামিতিক যে অঙ্কগুলো আছে অর্থাৎ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এই অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। ক্লাস 5-এর যারা আমার ছাত্রছাত্রী, যারা রেগুলার এই ক্লাসটাকে দেখছো, ফলো করছো, আজকে তাদের জন্য আজকে আমার এই ক্লাসটা। তো চলো বেশি কথা বাড়াবো না, আমরা পৃষ্ঠা নম্বর 119-এর যে জ্যামিতিক অঙ্ক রয়েছে সেটা করে ফেলি বা শুরু করি। দেখো কি কি দেওয়া রয়েছে ভালো করে বুঝবে। দেখো বর্গাকার চিত্রের পরিসীমা, আরেকটা দেওয়া রয়েছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। কোনো জায়গাতে দেখতে পাচ্ছ পরিসীমার মান দেওয়া রয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। আবার কোনো জায়গায় দেখতে পাচ্ছ একটি বাহুর মান দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে। তোমাদের এগুলো এখন বাদ দাও, তোমাদের প্রথমে যেটা জানতে হবে বর্গাকার চিত্র কি সেটা আগে তোমাদের জানতে হবে। দেখো বর্গাকার চিত্র হয় ঠিক এইরকম একটা চিত্র, এইরকম একটা চিত্র হয়, চারটে বাহু থাকে এবং তাহলে বর্গাকার চিত্র কিরকম হয় ঠিক এই রকম। আর কটা বাহু থাকে দেখতেই পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, চারটে বাহু থাকে এবং এই প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, মনে রাখবে বর্গাকার চিত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। অর্থাৎ যদি এই বাহুটা হয় 7 সেমি, তাহলে এই বাহুটাও হবে 7 সেমি, এই বাহুটাও হবে 7 সেমি এবং এই বাহুটাও হবে 7 সেমি। ঠিক আছে, মানে বর্গাকার চিত্র তো দেখলে কিরকম হয়, মানে এই চারটে বাহুর যোগফল মানে চারটে বাহু এইরকম, অর্থাৎ চতুর্ভুজ আকারের হয় বর্গাকার চিত্র। কিন্তু মনে রাখতে হবে যে বর্গাকার চিত্র তাকেই আমরা বলবো যার চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ বর্গাকার, বর্গাকার কথার মানে হচ্ছে বর্গাকার চিত্র বলে দিলে তোমাদের এটা মানে মনে রাখতে হবে যে বর্গাকার চিত্রের কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য সর্বদা কিন্তু সমান হয়। ঠিক আছে, অর্থাৎ যদি এটা যদি 5 সেমি হয় তাহলে এই বাহুটাও 5, এই বাহুটাও 5, এই বাহুটাও 5 সেমি হবে। অর্থাৎ বর্গাকার চিত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, তোমরা দেখলে। এবারে তোমাদের আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমরা কিন্তু এটা খাতায় লিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো, যে বর্গাকার চিত্রের কিন্তু প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, দ্বিতীয় জিনিস তোমাদের বুঝতে হবে পরিসীমা ব্যাপারটা কি। দেখো পরিসীমা মানে হচ্ছে এই বর্গাকার চিত্রের পুরো বাইরের অংশটা, পুরো বাইরের এই অংশটা পরিসীমা। ঠিক আছে, আর তাহলে পরিসীমা কথাটার মানে কি? পরিসীমা কথাটার মানে হচ্ছে বর্গাকার চিত্রের এই যে বাইরের অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি যে গোল করেছি এই পুরো অংশটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা বের করার একটা সূত্র আছে। পরিসীমা বের করার সূত্র কি ভালো করে মনে রাখবে, এটা আমি বলে দিচ্ছি। পরিসীমা এটা কিন্তু বর্গাকারের, হ্যাঁ, বর্গাকারের পরিসীমা বের করার সূত্র হচ্ছে, এটা তোমরা খাতায় লিখে নেবে, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কিন্তু পরিসীমা বের করার সূত্র। কার পরিসীমা বের করার সূত্র? বর্গাকার চিত্রের। আচ্ছা এখানে আমি কেন 4 ধরলাম? কারণ দেখো বর্গাকার চিত্রের কটা বাহু, একটা দুটো তিনটে চারটে, দেখতেই পাচ্ছ এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা, এই একটা, চারটে বাহু, তাই আমরা এখানে ধরলাম 4। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা বের করার সূত্র কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। যদি এবার তোমাদের বলি যে এই যে বর্গাকার চিত্রটা আমি এঁকেছি এর পরিসীমা কত, অর্থাৎ এই যে বাইরে থেকে আমি গোল করেছি এইটুকুর মাপ কত যদি জানতে চাই, তাহলে তোমরা কি করবে? 4 দেবে, যেমন আছে গুণ একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত আছে দেখো 7 সেমি, তাহলে 7 তোমরা বসাবে। এবারে গুণটা করো, 4 সাথে কত 28, তাহলে 28 সেমি। বোঝা গেল? তাহলে এই বর্গাকার চিত্রের পরিসীমাটা কত বলতো? 28 সেমি। ঠিক আছে, তাহলে এই হলো পরিসীমা বের করার সূত্র বর্গাকার চিত্রের। এবারে আমরা শিখব যে বর্গাকার চিত্রের যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা পরিসীমা কিভাবে বের করব। দেখো পরিসীমা বের করার সূত্র হচ্ছে, যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে পরিসীমা কিভাবে বের করব? একই রকম ভাবে আমরা কি করব,
4 গুণ কি করব আমরা একটি বাহুর দৈর্ঘ্য যেটা আছে সেটা আমরা করলে আমাদের কি বেরোবে, পরিসীমা বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, পরিসীমা কিভাবে বের করব, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা দেখব পরিসীমা থেকে একটি বাহুর দৈর্ঘ্য কি করে বের করব। পরিসীমা থেকে একটি বাহুর দৈর্ঘ্য কি করে বের করব, দেখো পরিসীমা থেকে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কিভাবে করতে হবে, দেখো একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবে তোমরা, একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে তোমরা কিভাবে বের করবে, এর সূত্র হচ্ছে, একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে পরিসীমা ভাজিতক 4। অর্থাৎ পরিসীমাকে তোমরা যদি 4 দিয়ে ভাগ করো তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা তোমরা এবারে বলো তো, এই যে বর্গাকার চিত্র এঁকেছি এর পরিসীমাটা কত বেরিয়েছে, 28 সেমি, মানে এই বাইরের অংশটা কত, 28 সেমি। এবারে আমি যদি জানতে চাই এর একটি বাহুর মান কত, তাহলে আমরা কি করে বের করতে পারবো, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে পরিসীমা কত, 28, তাহলে 28 ভাজিতক 4, তাহলে কত হচ্ছে, 4 7 28, তাহলে 7 সেমি। বোঝা গেল? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবে, পরিসীমাকে তোমরা 4 দিয়ে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আর পরিসীমা কিভাবে বের করবে, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য করলে কিন্তু পরিসীমা বেরিয়ে যাবে। এটা কিন্তু তোমাদের সূত্র হচ্ছে একমাত্র বর্গাকার চিত্রের সূত্র। ঠিক আছে, এটা কার সূত্র, বর্গাকার চিত্রের। অর্থাৎ বর্গাকার চিত্রে যদি পরিসীমা বের করতে হয় তোমাদের এই সূত্রকে অ্যাপ্লাই করতে হবে, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে 4 দেবে, একটা বাহুর দৈর্ঘ্য যা দেওয়া থাকবে সেটা বসিয়ে গুণ করে দেবে, পরিসীমা বেরিয়ে যাবে। বোঝা গেল? এবারে যদি তোমাদের বলে এই বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে কি করবে, তোমরা পরিসীমা যেটা দেওয়া থাকবে সেই পরিসীমাকে তোমরা 4 দিয়ে ভাগ করে দেবে, দিলে কি বেরোবে, একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে চলে যাই আমরা অঙ্কে। দেখো প্রথম অঙ্কে বলেছে পরিসীমা 24 সেমি, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি করে বের করব, বুঝতেই পারছো একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি, পরিসীমাকে 4 দিয়ে ভাগ। তাহলে 24 কে যদি 4 দিয়ে ভাগ করো কত হবে বলো তো, 4 কততে 24, 4 6 কত হয়, 4 6 হয় 24, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 6 সেমি। বোঝা গেল? এরপরে দেখো একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 8 সেমি, তাহলে পরিসীমা বের করতে বলছে, পরিসীমা বের করার সূত্র মানে এই সূত্রে আসবো, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4, একটা বাহুর মান কত বলেছে 8, তাহলে 4 গুণ 8 করলে কত হয়, 4 8 কত বলতো 32, তাই তো 32 সেমি। বোঝা গেল? এরপরে দেখো পরিসীমা বলে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র দেখতেই পাচ্ছ নিচে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হয়, পরিসীমা কত 44, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 কততে 44, 4 11তে হয় 44, তাহলে 11 সেমি। মনে রাখবে একক যাতে থাকবে, অর্থাৎ এই একক যদি মিটারে থাকে তাহলে এটাও মিটারে হবে, একক যদি সেন্টিমিটারে থাকে এটাও সেন্টিমিটারে হবে। ঠিক আছে, মিটারের মানে এককের কোনো পরিবর্তন কিন্তু হবে না, যে এককে থাকবে সেই এককেই তোমরা লিখবে। এরপরে দেখো কি আছে, একটি বাহুর দৈর্ঘ্য আছে 9 সেমি, তাহলে পরিসীমা কত, তাহলে পরিসীমা মানে এই সূত্রে যাব, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ কত 9, 4 9 কত হয় 36, কত 4 9 36 সেমি। তাহলে এই হলো কিন্তু আমাদের 119 পৃষ্ঠার বর্গাকার চিত্রের পরিসীমা থেকে একটি বাহুর দৈর্ঘ্য কি করে বের করব, একটি বাহুর দৈর্ঘ্য থেকে পরিসীমা কি করে বের করব, সেই অঙ্কটা আমরা আজকে করে ফেললাম। এরপরে চলে যাব আমরা পৃষ্ঠা নম্বর 120-তে। এবং আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম এসে থাকে অঙ্ক করার সময় তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি সেই কমেন্ট বক্সের অবশ্যই রিপ্লাই করে দেব। তো চলো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। তো এবারে দেখো আমি চলে এসেছি পৃষ্ঠা নম্বর 120। এখানে আমি তোমাদের শেখাবো কিভাবে আয়তকার মাঠের পরিসীমা বের করতে হয়। ঠিক আছে, দেখো আয়তকার চিত্রটা কেমন হয় তোমরা আগে সেটা বোঝো। আয়তকার চিত্রটা হয় এইটা, এই রকম হয় একটা আয়তকার চিত্র।
ঠিক আছে, অর্থাৎ আয়তকার চিত্রের হচ্ছে এটা হয় বড় বাহুটা হয় দৈর্ঘ্যের বাহু, আর ছোট বাহু দুটো হয় কি প্রস্থের বাহু। ঠিক আছে, মানে আয়তকার চিত্রের দৈর্ঘ্য হচ্ছে কোনটা, এইটা, এই বড় বাহুটা হয় দৈর্ঘ্য, তোমরা মনে রাখবে। তার অপোজিট বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে এটাও, তাহলে এটাও হবে দৈর্ঘ্যের বাহু। ঠিক আছে, আর ছোট দুটো বাহু হচ্ছে প্রস্থ, মানে এটাও প্রস্থ হবে, আর এর বিপরীত বাহু কোনটা, এই বাহুটা, তাহলে এটাও হবে কি প্রস্থ। ঠিক আছে, তাহলে আয়তকার চিত্র হয় ঠিক এই রকম। ঠিক আছে, বড় বাহু সবসময় হয় কি আয়তকার চিত্রের দৈর্ঘ্য, আর ছোট বাহু দুটো হয় কি প্রস্থ। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সবসময় সমান হয়। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান বলতে কি, দেখো এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমি ইংরেজিতে লিখে ফেললাম, দেখো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এর বিপরীত বাহু কোনটা, এই বাহুটা, তার মানে এটাও হবে 5 সেন্টিমিটার। আবার এটা যদি হয় তোমাদের 3 সেন্টিমিটার, এর বিপরীত বাহু কোনটা, এটাও হবে 3 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ তোমরা কি দেখলে যে আয়তকার চিত্র হয় এই রকম, ঠিক এর বড় বাহু সবসময় কি হয় দৈর্ঘ্য হয়, এবং দেখতেই পাচ্ছ এই বড় বাহুটা এটা এটা দৈর্ঘ্য, এবং তাহলে এটাও দৈর্ঘ্যের বাহু, আর ছোট বাহু হয় প্রস্থ, লিখেও দিয়েছি, এই বাহুটা, এর বিপরীত বাহু এটা, তার মানে এই দুটো হচ্ছে প্রস্থের বাহু, এই দুটো দৈর্ঘ্যের বাহু। আর তোমরা কি শিখলে যে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। বিপরীত বাহু মানে এই বাহুটার বিপরীত বাহু কোনটা, এই বাহুটা, আবার এই বাহুর বিপরীত বাহু কোনটা, এই বাহুটা, মানে এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য আয়তকার চিত্রের সমান হয়। তোমরা যেমন বর্গাকার চিত্রে শিখেছো যে সব বাহু সমান হয়, আয়তকার চিত্রের কিন্তু এরকম নয়। আয়তকার চিত্রের কি হয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। তোমরা দেখো সব বাহু কি সমান হবে, হবে না, যেটা তোমাদের বর্গাকার চিত্রে কিন্তু হয়েছে। কিন্তু আয়তকার চিত্রে কি, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে তোমরা দেখতে পেলে যে আয়তকার চিত্রটা কি, আয়তকার চিত্রে কি থাকে, দুটো দৈর্ঘ্যের বাহু, এই একটা এই একটা, দুটো প্রস্থের বাহু। ঠিক আছে, বড় বাহু হয় দৈর্ঘ্য, ছোট বাহুটা হয় কি প্রস্থ। আর কি শিখলে, আরেকবার বলছি, আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। পরিষ্কার, বোঝা গেল? এবারে আমরা দেখব, দেখো কি লিখে দিয়েছি, আমি তোমাদের লিখে দিয়েছি আয়তকার মাঠের পরিসীমা। এর একটা সূত্র আছে, বারংবার বলছি, যখন আমি তোমাদের জিওমেট্রিক অঙ্কগুলো করাচ্ছি তোমরা কিন্তু সূত্রগুলো মনে রাখবে, সূত্র ছাড়া কিন্তু এই অঙ্কগুলো করা যাবে না। ঠিক আছে, তোমরা এগুলো বারংবার প্র্যাকটিস করবে। এই আয়তকার মাঠের পরিসীমার একটা সূত্র আছে, দেখো এই আয়তকার মাঠের পরিসীমার সূত্রটা, এটা তোমরা বারবার মনে রাখবে, না হলে তোমরা পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো আসলে তোমরা করে আসতে পারবে না। ঠিক আছে, এরপরে লেখা অঙ্ক আছে, সেগুলো কিন্তু তোমরা এই সূত্র না জানলে করতে পারবে না। যখন আমি করাবো তখন কিন্তু তোমাদের সূত্রগুলো কিন্তু জানতেই হবে। ঠিক আছে, তো এই আয়তকার মাঠের পরিসীমার সূত্র হচ্ছে 2 এখানে কিছু নেই মানে ইনটু সাইন ধরা হয়, 2 ইনটু দৈর্ঘ্য, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তকার মাঠ বলো বা আয়তকার চিত্রের পরিসীমার সূত্র বলো। পরিসীমা মানে কি, আমি তোমাদের বলেছিলাম পরিসীমা মানে সবসময় এই বাইরে থেকে এই অংশটা, পুরো অংশটা হচ্ছে তোমাদের পরিসীমা, এই অংশটা পরিসীমা। আর ক্ষেত্রফল যদি বলে, ক্ষেত্রফলটা হচ্ছে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা হচ্ছে, এটাকে বলা হবে এই টোটাল ভিতরের অংশটা, এই অংশটা হচ্ছে ক্ষেত্রফল। মানে ক্ষেত্রফল হচ্ছে এইটা, ভিতরের অংশটা হচ্ছে ক্ষেত্রফল, আর পরিসীমা হচ্ছে এই বাইরের অংশটা, পুরোটা বাইরের অংশটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে আয়তকার চিত্রের পরিসীমা কিভাবে বের করব, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে তোমাদের গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ এখানে ব্র্যাকেট দেওয়া মানে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে ধরে নেওয়া হয়। এবারে দেখো এখানে কি আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে, তাই তো পরিসীমাগুলো বের করতে হবে। দেখো 2 কিভাবে বের করব, 2 লিখবো, ব্র্যাকেট দেব, দৈর্ঘ্যের বাহু কত আছে 30 মিটার, তাহলে 30 লিখবো, এভাবে করবে, কি চিহ্ন, যোগ চিহ্ন দেবে। প্রস্থ কত আছে দেখো 20 মিটার, 20 দেবে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করবে। এবারে কি করবে তোমরা, প্রথম বন্ধনীর কাজটা করবে 2, এখানে কিন্তু গুণ এখন দেবে না, 30 আর 20 যোগ করলে কত হয় 50। দেখো ব্র্যাকেট উঠে গেল, তার মানে এখানে কি চিহ্ন, গুণ চিহ্ন দেবে এবারে। ঠিক আছে, ব্র্যাকেট উঠে গেলে গুণ চিহ্ন দেবে। এবারে তোমরা বলো তো 50 আর 2 গুণ করলে কত হয় 100।
কিসে আছে এককটা? দেখো মিটারে আছে, তাহলে কি লিখবে তোমরা এখানে? 100 মিটার। তাহলে এই হলো কিন্তু তোমাদের পরিসীমা বের করা হয়ে গেল, অঙ্কটা শেষ। তাহলে এর পরিসীমাটা কত হচ্ছে? 100। এককটা কি আছে দেখো? মিটার, তাহলে মিটার লিখে দেবো, 100 মিটার। তাহলে এই হলো আমাদের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা লিখে নিতে পারো। এবারে আমি এটা মুছে দেব, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এটুকু মুছে দিচ্ছি আবার পরের অঙ্কটার জন্য। পরে দেখো কি আছে, দৈর্ঘ্য আছে 28 মিটার, প্রস্থ আছে 16 মিটার। চলো পরিসীমা বের করি। তাহলে কি লিখবো? 2 লিখবো। দেখো দৈর্ঘ্য কত বলেছে? 28 লিখবো, যোগ দেব, প্রস্থ কত বলেছে? দেখো 16 লিখবো, ব্র্যাকেট ক্লোজ করব। এবারে কি লিখবো? 2। এবারে কি করব? প্রথম বন্ধনীর যোগটা করব, 28 আর 16 যোগ তোমরা এখানে রাফে করে নেবে। 28 আর 16 যোগ করলে কত হয়? দেখো 8 আর 6 যোগ করলে কত হয়? 14, 4 হাতে থাকে কত? 1, 2 আর 1 3, 3 আর 1 কত? 4, 44। তাহলে 44। এবারে কিছু নেই মানে কি এখানে গুণ চিহ্ন। এবারে তোমরা গুণটা করবে, 44 আর 2 গুণ করলে কত হয়? 88। ঠিক আছে, কি আছে এককটা? মিটার, তাহলে এখানে লিখে দেবে মিটার। তাহলে এইখানে তোমরা কি লিখবে? 88 মিটার। এই হয়ে গেল আমাদের পরিসীমা বের করার। পরিসীমা বের করা আমাদের শেষ। আশা করি বুঝতে পেরেছো, তোমরা লিখে নিতে পারো এটা। হয়ে গেছে, এবার এটা মুছবো। দেখতেই পাচ্ছ এই সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করছি। তোমরাও কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে, আয়তকার চিত্রের পরিসীমা বের করার সূত্র। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, দৈর্ঘ্য 60 মিটার দেখতে পাচ্ছ, প্রস্থ কত? 12 মিটার। তাহলে পরিসীমা বের করব, একই রকম ভাবে বের করব। প্রথমে কি লিখবো? 2 যেমন আছে, ব্র্যাকেট দেব, দৈর্ঘ্য কত? দেখো 60, তাহলে দৈর্ঘ্যের ঘরে লিখবো জায়গায় 60, যোগ চিহ্ন দেব। প্রস্থ কত? 12, প্রস্থের জায়গায় লিখবো 12, ব্র্যাকেট ক্লোজ করব। এবার আমরা করব 2 যেমন আছে বসবে, 60 আর 12 যোগ করলে কত হবে? 60, 70, 72। এবার ব্র্যাকেট উঠে গেল মানে গুণ চিহ্ন দিতে হবে। 72 আর 2 গুণ করলে কত হয়? দেখো কত হয়, গুণ করে নেবে। দেখো 2 2 কত? 4, 7 2 কত? 14, 144। তাহলে কত হচ্ছে? 144। এককটা কিসে আছে? দেখো মিটার, তাহলে মিটার লিখবো। তাহলে আমাদের পরিসীমা কত বেরোলো? 144 কি মিটার। এই হয়ে গেল আমাদের আজকের মতো ক্লাস শেষ, এবং আশা করি তোমরা আজকের ক্লাস তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই সবাই যারা আমার ক্লাস 5-এর ছাত্রছাত্রী আছো তোমরা দেখো, আশা করব তোমাদের কাছে এগুলো পৌঁছাবে, এবং তোমরা দেখে আমাকে কমেন্ট করো কেমন লাগছে ক্লাস তোমাদের। আরও তোমরা কিছু জানতে চাইলে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্স পড়বো এবং রিপ্লাই দেব। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আবার আমি তোমাদের এই সপ্তাহের ক্লাস চলে আসবে, তোমাদের সামনে চলে আসবে আরো ক্লাস, আরো অনেক ক্লাস চলে আসবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, নিজেদের ইমপ্রুভমেন্ট করো, আরো ভালো ভালো রেজাল্ট করো তোমরা। মানে আশা করব তোমাদের অনেক স্কুলের রেজাল্টও বেরিয়ে গেছে, কেমন পেলে, যারা অঙ্ক খাতা পেয়েছো তোমরা কেমন রেজাল্ট করলে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।